আজকে আমি চলে আইছি নতুন একটা ভিডিও নিয়ে। আমি ফরিদপুরের মেয়ে, গ্রামে থাকি, গ্রামের মানুষ। নর্মালি আমি বাড়িতে যেইভাবে কথা বলি আপনাদের সাথে আজকে ঠিক সেইভাবেই কথা বলতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের আত্মকাহিনী। ইলিশ মাছ সে তো স্বপ্ন। আমাদের মতো গরিব বা মধ্যবিত্তদের মাছ এখন আর না, এখন ইলিশ মাছ বড় লোকের মাছ। এখন আমি এই মাছটাকে কাইটে নিতেছি। এই মাছ যখন কাটতে বসে গেছি তখন আবার দেখি যে আমাদের বাড়ির বিলাইটাও চলে আইছে। ও বাবা, ও মাছ খাবে, ওরেও দিয়ে খাবো, সমস্যা নাই। তো এদিকে আমি আবার সরিষা ভিজাই রাখছিলাম। এই সরিষা এখন শিল পাটায় বাইটে নেব। এই সরিষা বাটার সময় কিন্তু অবশ্যই আপনারা কাঁচামরিচ দিয়ে নেবেন, তাইলে হবে কি আপনাদের এই সরিষাটা তিতা লাগবে না কোনো সময়। এইটা কিন্তু একখান টিপস আপনাদের জন্যে। তা আমি ছোটোবেলায় যখন ধরেন নানু বাড়ি যাইতাম, তা আমার নানুরে আমি বলতাম, নানু তোমাদের বাড়ি কিন্তু কুটুম আইছে, এই কুটুম আসলে কিন্তু কুটুমরে মাছের মাথা খাওয়াইতে হয়। তা এর জন্য আমার নানু যতদিন বাইসে ছিল, আমি আমার নানু বাড়িতে গেলেই আমার নানু আমার এই মাছের মাথা খাওয়াইতো। সেই নানু আর বাইসে নাই, কিন্তু মাছের মাথা খাইতে গেলেই আমার নানুর কথা খুব বেশি মনে পড়ে। আমি আবার আমাদের পরিবারে আমাদের দুই ভাই বোনের মধ্যে আমি সব থেকে ছোটো। তাই এর জন্য আমার বাবা বাড়িতে, মানে আমার আব্বু যখনই বাড়িতে কোনো মাছ আনবে, মাছের মাথা আমারই খাওয়া হয় বেশি। তো এখন আবার আমি এই পেঁয়াজ বাইটে নিলাম। পেঁয়াজ বাটা হয়ে গেছে, পেঁয়াজ বাটা হয়ে গেছে, আবার সরিষা বাটা হয়ে গেছে। এদিকে ধরেন জাল ধরায় চুলায় হচ্ছে আপনার কড়াই বসায় পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশিই দিবেন। তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কয়েকটা মরিচের ফালি। এই মরিচ আবার কিন্তু হালকা চিড়ে রাখছিলাম। তো এই মরিচ আর পেঁয়াজ ভালোভাবে নাইড়ে সাইডে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা। এই পেঁয়াজ বাটা দেওয়ার পরে আবারও নাইড়ে সাইডে এর মধ্যে এখন আমার অন্যান্য গুঁড়া মশলা দিয়ে দেওয়া লাগবে। তো এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়া, তারপরে দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া। এই মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে এবার নাইড়ে ছেড়ে দিব। নাইড়ে ছেড়ে দিয়ে আর পোড়া লাগে যাইতেছে কিন্তু মশলাটা, এর জন্য এর মধ্যে দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণে পানি। এই পানি দিয়ে এখন এর মধ্যে আমার স্বাদ মতো লবণ দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নিন। আর আমি যেইভাবে রান্না করতেছি ঠিক সেইভাবে কিন্তু আপনারা রান্না করবেন। এই দিয়ে দিলাম হচ্ছে আপনার সরিষা বাটা। আর আমার এই রেসিপি যদি আপনারা এই একবার খান, আমার কথা আপনারা বলতে পারবেন না, বারবার আমার কথা আপনাদের মনে পড়বে। সত্যি কথা কয়ে দিলাম কিন্তু আপনাদের। এখন একে একে আমি এই যে কাইটে রাখছিলাম যে মাছগুলো, সেই মাছগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দেব। আর ইলিশ মাছে আপনি মশলা যত কম দিবেন, আপনি ইলিশ মাছের বাসনা তত বেশি পাবেন। আর অন্যান্য আদা রসুন বাটা দিলে আপনি ইলিশ মাছের গন্ধ বাসনাও থাকবে না। এখন আমার এই যে একটু পানি দিয়ে মাছটা আমি একদম রান্না করে নেব। একটু হালকা ঝোলের পানি দিয়ে দিচ্ছি, আমি ঢাইকে দেবো। এই যে ঢাকনা সরাই দেখেন আমার মাছ কিন্তু হয়ে গেছে। এখন আমার রান্না প্রায় শেষ, এখন হচ্ছে নামাই নেবার পালা। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লাগে থাকে, তাইলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সকলেই কিন্তু আমার পাশে থাকবেন বন্ধুরা। আর যদি আমার কোনো কথাই আপনাদের খারাপ লেগে থাকে, তাইলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।